নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আলু সিম জল দিয়ে সেদ্ধ না করে কি করে ভর্তা বা মাখা বানানো যায়। তার জন্য প্রথমে আমি কয়েকটা ছোট ছোট সাইজের সিম নিয়ে নিয়েছি। এখানে ছোট সাইজের সিম নিয়ে নিতে হবে, এগুলো টেস্ট খুবই ভালো হয়। তারপরে বটি দিয়ে সিমের যে শক্ত শিরাটা থাকে ওটা তুলে দিতে হবে। তারপরে ছোট ছোট তিনটে টুকরো করে আমি ভালো করে কেটে নেব। তারপর আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। নতুন পুরনো যে কোনো আলু নিলেই হবে। আলুগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। মাঝ বরাবর দু টুকরো করে পাতলা পাতলা করে একদম কেটে নেব। যেহেতু আমি এখানে জল দিয়ে সেদ্ধ করছি না, তাই একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। মোটা করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে না, তাই একদম পাতলা পাতলা করে কেটে আমি সবগুলো সিম আলু ধুয়ে নেব। তারপরে আলু সিম কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কয়েকটা রসুনের কোয়া ছাড়িয়ে নেব। রসুনগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে নেব। একটা পেঁয়াজও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, পরে শুকনো লঙ্কার ব্যবহার করব, তাই একটাই কাঁচা লঙ্কা দিলাম। আপনারা ঝাল যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন। পেঁয়াজগুলো ধুয়ে নেওয়ার পর পাতলা পাতলা করে কেটে নেব। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে কিছুটা কালো জিরে দিয়ে কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নামিয়ে নেব। তারপরে ওই ফ্রাইং প্যানটা আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দেব। ওর মধ্যে 2 চামচের মতো তেল দিয়ে আগে থেকে ছাড়িয়ে রাখা কয়েক কোয়া রসুন, পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে লাল লাল করে ভেজে আবারও ওগুলো নামিয়ে নেব। তারপরে ওগুলো নামিয়ে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানে আর তেল দেব না, ওই তেলের মধ্যে আগে থেকে পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে অল্প নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একদম লো আঁচে 4 থেকে 5 মিনিট রান্নাটা হতে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। মাঝখানে একবার ঢাকনা খুলে আলুগুলো উল্টে পাল্টে দেব, আবারও ঢাকনা দিয়ে খানিকক্ষণের জন্য ভালো করে আলুগুলো সেদ্ধ করে নেব। তারপরে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে ওর মধ্যে আগে থেকে যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সিমগুলো ওগুলোও দিয়ে দেব। দিয়ে অল্প একটু লবণ ছড়িয়ে আবারও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে খানিকক্ষণের জন্য সিমগুলো ভালো করে এইভাবে সেদ্ধ করে নেব। আলু সিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে একটা প্লেটের মধ্যে আগে থেকে শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। প্রথমে কালো জিরে আর শুকনো লঙ্কাটা হাত দিয়ে মেখে রেখেছিলাম নরম যাতে না হয়ে যায়। তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ওর মধ্যে আবারও পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেওয়ার পর আগে থেকে যে সিম আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাও নিয়ে নেব। নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে 2 থেকে 3 মিনিট একদম ভালো করে মেখে নিতে হবে। মেখে নিলেই রেডি হয়ে যাবে সিম আলুর ভর্তা বা মাখা। আপনারাও এইভাবে বাড়িতে সিম আর আলুর ভর্তা বা মাখা বানিয়ে নিতে পারেন। শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।